এখন এইটাই আমরা প্রাথমিক যে জিনিসটা বর্তমান সময়ে একটাই নদীর এই যে খালের জায়গাটা যে কৃষকটা আছে তাদের একটা মেসেজ যদি নিয়ে দিয়ে দেন যে আপনি আমাকে দেন না না অবশ্যই না পরিমাণ বাড়বে কিন্তু এটা এটার জন্য যে তার নিজের উপর মানে যে পরিমাণ জমি কাটতে পারে এগুলো কাটার উপযুক্ত ওই থেকে ঘুরাতে আবার কষ্ট হবে আপনার পাকা দাম হ্যাঁ সেনারা সমস্যা পাওয়া থেকে মোটামুটি জমি আশা করা যাচ্ছে একদিন পর রাতে এই সমস্যা পানিটা মানে আরো একটা মাস শেষের দিকে তখন সব এই যে পানিগুলো থাকার কথা পানিগুলো আটক হয়ে গেছে নামতে বলতে খেলা আছে ওই জেলে খেলাগুলো হয় নেমে আবার গাঙ্গে নামে তাহলে কি কোথায় ব্যবস্থা করলে নামতে পারবে পানিটা মূলত আপনাদের ওই দিক দিয়ে একটা খাল আছে আবার ওই যে সুইচ গেট দেখছেন ওই আওয়ারের পানি আবার এই সুইচ গেট দিয়ে নামা এই দিক দিয়ে গিয়া এদিক দিয়ে নামে এছাড়া এই দিক দিয়ে এখানের পানিটা নামবে কিভাবে এখানের পানি আস্তে আস্তে এদিকে নামবে ওটা নামতেছে অলরেডি কোনো সমস্যা তো হবে না এমনি মোটামুটি পানি নামতেছে যদি গাঙ্গের পানি বাড়ে তাহলে আবার ওটা আবার রিটার্ন নিয়ে দিয়ে পানি উঠে গাঙ্গের পানি যদি না বাড়ে তাহলে তখন নামতে আবার উপর হইব যে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে আইসা পরে এখানে আমাদের একটা বিল আছে সাতুল যেটা মুয়াগুন আছে এখান থেকে 1 কিলোমিটার জায়গা ভরট হইয়া বিভিন্ন কৃষকরা দখলে নিয়ে নিছে জমি মনে করে লাগে এটা নকশাতে খেলা এটা কোনো হলে পানিটা দ্রুত নিষ্কাশন হবে এটা তো আমরা পরে করবো হাল তো পরের কথা হাল তো এখন দ্রুত আপাতত যে দ্রুত সমাধানটা হচ্ছে পানি নিষ্কাশন না হইলে তো আমরা এইভাবেই থাকতে দ্রুত যে খালটা যারা লাগাইছে এটারে দ্রুত কেটে ফেললে নৌকার যুগে নৌকা টোকা নিয়ে পানি কম আমরা তো আসেন সামনে আসেন স্যার সামনে আসে এই যে আমি একটা শুধু কাতি মাস জমি লাগাবার আগে আপনাদের একটা এই কাজগুলো শেষ করবে আপাতত এই কাজটা শেষ করে আমাদের কাল খনন করব আসেন এদিকে দেখা যাবে এটা বুঝা যাইতেছে যে নিষ্কাশন যে হইতাছে পানি যে আটক হয়েছে এখান থেকে বুঝতে পারতেছে এখানে সংক্ষেপে আমি দুইটা কথা বলি এই পানিটা মূলত এই দিক দিয়ে যে এই দিকে যাইতেছে এই দিক থেকে এমনি যাইতেছে ওই দিকে যাইতেছে ওইখানে হলো এটা কিন্তু যাচ্ছে ওই দিকে যাইতেছে ওই দিকে গিয়ে ওখানে একটা মানে জায়গা আছে আর নিচু পানিটা নিষ্কাশন হইতেছে এটা হলো মূল আমরা ছবি দেন তুই এতে দেন এখন আপাতত মানে উপস্থিত যেটা বলছে দুই জেলা বেশি কাছে খালটা যারা রোপণ করে আছে তো দরকার এটা যদি মানে করা যায় যেভাবে আছে মানে তার ক্ষতিপূরণ বা কিছু একটা দিয়েছে নৌকাটা যদি চলতে পারে ক্ষতিপূরণের কথা না এটা দরকার না সে তো অবৈধ দখল করছে কৃষি অফিস থেকে বা উপসরকারের মাধ্যমে যারা খালটা একটা তালিকা নিয়ে প্রয়োজনে আমরা সেটা পেয়ে দ্রুত যাতে তারা এই ধানটা কেটে দিলে যাতে কৃষক ধান নিয়ে বের হতে পারে নৌকা নিয়ে যেতে পারে এটা স্যার খায় না যে নদীটার কথা সেটা ফাহি নেই আনো অনেক কাঁচা এই যে কথা আমার জমি যদি কেটে দেয় আমার জমি আমাদের জমি যখন কাটা শুরু হয়ে গেছে এই পাশে বাঁধ দিয়ে আমার গাছ করাইতেছে যেমন সত্যনা দেয় তারা যদি নৌকা নিয়ে যায় তাহলে ওইখানে যদি নৌকা নিতে বাধাগ্রস্ত করে তাইলে প্রশাসনিকভাবে আপনারা যদি ওইটা হস্তক্ষেপ করে সহযোগিতা করেন তাইলে আমরা হস্তক্ষেপ করব কিন্তু লোকাল মারামারি করেন না না অবশ্যই না এখানে আপনাদের কাছে তো হবে যে এইভাবে আমরা এই যে যার জমি আছে ওইটাই সমাধান যে যার ওখানে ধান লাগাইছে তো তাকে রিকোয়েস্ট করে সমাধান করবেন আপনারা যে আমরা ইউনূস স্যারের সাথে কথা বলছি প্রয়োজনে আমাদের এটা লিস্টে থাকবে আমাদের অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী এটা ঢুকে আছে খালদুল কর্মসূচি এই কর্মসূচির মধ্যে আমরা এটা ঢুকে আমরা এটা করে দেবো আমরা কিন্তু 15 করব আর এগুলো তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে যখন যে পানিটা শুকায় ধন্যবাদ আপনাকে আমাদের ইটনা উপজেলায় ২৭,৪১০ হেক্টর জমিতে মোট আবাদি জমি এর মধ্যে আমরা 5% জমি ধান ইতিমধ্যে কর্তন করা হয়েছে এবং অনেক জমির ধান কর্তন কার্যক্রম ইতিমধ্যে চলমান আমাদের কিছু জায়গায় জলাবদ্ধতা হালকা বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতাগুলো নিরসনে আমরা উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় আমার সাথে আছেন এবং
আমরা বিএডিসি সেচের সহায়তায় আমরা কয়েকটা পয়েন্টে কেটে এবং বক্স কালভার্ট অথবা পাইপ কালভার্ট দিয়ে দ্রুত পানিটা যাতে নিষ্কাশিত হয় এই ব্যবস্থা গ্রহণ করতেছি এবং কৃষকদের সার্বিক সহযোগিতা আমাদের জেলা প্রশাসক স্যার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অতি দ্রুত যাতে হারভেস্টার মেশিনগুলো মাঠে নামানো যায় এবং ওই মেশিনগুলো চলমান রাখার জন্য আমাদের উপজেলার যে ডিজেলের প্রয়োজন এটাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং ইতিমধ্যে এটার একটা পজিটিভ মেসেজও এসেছে। আমরা আশা করি আমাদের এই হাওড় অঞ্চলের দ্বার করতে কোনো ধরনের অসুবিধা হবে না। আমরা সকলের সার্বিক সহযোগিতায় আমরা সুন্দরভাবে এই কার্যক্রমটা সম্পূর্ণ করতে পারবো এবং এই ধান কর্তন কার্যক্রমে কারো কোনো কৃষক ভাইদের যদি কোনো অসুবিধা হয় সরাসরি আমাদের উপজেলা আমাদের ইউনোর নাম্বারে অথবা আমাদের কৃষি অফিসার মহোদয়ের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারে। আমরা সার্বিক সহযোগিতা করে যাবো সবসময়। ধন্যবাদ।